দীর্ঘদিন ধরে লক্ষ্য করলাম, যখনই পশ্চিমা শাসক গোষ্ঠী আমেরিকা, ইসরায়েল মুসলমানদের উপর নির্যাতন চালায়, ঠিক তখনই মুসলমানদের পক্ষ থেকে একটি দল পশ্চিমাদের পক্ষ নিয়ে মুসলমানদের বিপক্ষে দাঁড়িয়ে যায়। এবার ইরান যুদ্ধেও তার ব্যতিক্রম নয়, বরং আরও সরব ভূমিকা পালন করছে অনলাইন কিংবা অফলাইনে। শুরুতেই একটা গল্প বলি, যেই গল্পটা আমরা ছোটোবেলায় বাবা মায়ের কাছ থেকে প্রায় সময় শুনে থাকি। যে একজন বাবার 10টা সন্তান ছিল, প্রত্যেককে একটা লাঠি দিয়ে বলল, তোমরা এই লাঠিটা ভেঙে ফেলো। সবাই কিন্তু খুব দ্রুত সহজেই ভেঙে ফেললো। এরপরে 10টা লাঠি একজন সন্তানকে দিয়ে বললেন যে তুমি 10টা লাঠি একত্রে ভেঙে দেখাও। কেউ সক্ষম হলো না, কেউ ভাঙতে পারলো না। তখন বাবা তাদেরকে বললেন, তোমরা যদি এভাবে একসাথে 10 ভাই সবসময় থাকো, কোনো শত্রু, কোনো দুশ্মন তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। এই গল্পের শিক্ষা আমাদের সবার আছে, কিন্তু মানার লোক খুবই নগণ্য। আমরা দেখি সারা বিশ্বে সবসময় একটা আওয়াজ ওঠে, শিয়া সুন্নি দ্বন্দ্ব, কিন্তু আবার দেখা যায় সুন্নিদের মধ্যে যতগুলো বিভক্তি আছে সবার মধ্যে আবার একতা নেই। যেমন ধরুন, সালাফিরাও বলে আমরা সুন্নি, তারা কিন্তু সুন্নি দাবি করে, কিন্তু দুনিয়ার মানুষ জানে তারা সুন্নি না। ইরান যুদ্ধে এই আমেরিকা এবং ইসরায়েলকে একটা বড় ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছে এই সালাফি গোষ্ঠীরা। তারা তাদের বন্ধু আমেরিকা এবং ইসরায়েলকে খুশি করতে গিয়ে তাদের সাথে, অর্থাৎ শিয়াদের সাথে দ্বন্দ্ব থাকার কারণে তাদের পাশের দেশে শত শত মানুষ মারা যাচ্ছে, কিন্তু তাদের সেদিকে কোনো কর্ণপাত নেই। পশ্চিমাদের যখন মুসলমানদের উপর নির্যাতন করার, জুলুম করার ইচ্ছে জাগে, ঠিক সেই সময় আরবের যারা সালাফি আছে তারা তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেয়। এই জঘন্য আরবদের সাথে মিলিত হয়েছে আমাদের কিছু স্বার্থলোভী দেশের সালাফি মৌলবীরা, যারা কিনা দিনার, দিরহাম, ডলার পাওয়ার লোভে ইরানের বিপক্ষে চলে যাচ্ছে। সালাফিদের মধ্যে কেউ বলছে ইরানের এই যুদ্ধ ধর্মযুদ্ধ না, এটা হচ্ছে জ্ঞানের যুদ্ধ। তাদের মধ্যে আবার কেউ বলছে শিয়াদের আকীদা খারাপ, তাদের পক্ষ নেওয়া যাবে না। কিন্তু আমার সালাফি ভাইরা বুঝতে পারে না, যদি শিয়ারা আকীদা খারাপ হওয়ার কারণে ইসলাম থেকে 10 হাত দূরে থাকে, তাহলে ইহুদি খ্রিস্টান তো ইসলাম থেকে 100 হাত দূরে, তাহলে মন্দের বালকে অবশ্যই শিয়াদের ব্যাপারে গুরুতর অভিযোগ হলো তারা এক কাবাকে মানে না এবং এক কালিমাকে মানে না। আমি বলছি না শিয়ারা ভালো, শিয়াদের মধ্যেও সমস্যা আছে, কিন্তু আমাদের মধ্যেও তো সমস্যা আছে। আমাদের মধ্যে সকল সুন্নিরা কি এক? অবশ্যই এক না, কিন্তু দিন শেষে সবাই সুন্নি দাবিদার। আমরা যেভাবে সুন্নি দাবিদার হয়ে আমাদের মধ্যেও বিভিন্ন শ্রেণীভেদ আছে, শিয়াদের মধ্যেও বিভিন্ন ভালো মন্দের শ্রেণীভেদ আছে, সকল শিয়ারা সমান নয়। আমার কথা হলো, শিয়াদের মধ্যে হাজারো আকীদার দ্বন্দ্ব থাকা সত্ত্বেও আমরা কি শিয়াদের সাথে একটা রাজনৈতিক ঐক্য গঠন করতে পারি না? যে রাজনৈতিক ঐক্যের মাধ্যমে আমরা পশ্চিমাদের বিরুদ্ধে সকলে একসাথে দাঁড়িয়ে যাব। যেমনটি আমরা বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে দেখেছি, জামাতের সাথে বিভিন্ন কওমি ঘরানার আলেমরা একত্রিত হয়েছে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে, কিন্তু প্রত্যেকের আকীদা স্বস্থানে ছিল। শিয়াদের সাথে আমাদের আকীদার সমস্যা আছে, কিন্তু আমরা যদি রাজনৈতিকভাবে একটা জোট গঠন করি, তাহলে আমরা পশ্চিমাদের সামনে দাঁড়িয়ে তাদেরকে আমরা গলার টিপে ধরতে পারবো। ধরেন আপনারা সবাই মিলে ইরানকে পশ্চিমাদের হাতে তুলে দিলেন, পশ্চিমাকে তারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিল। এরপর কি হবে? এরপর মিডল ইস্টের মধ্যে আমেরিকা, ইসরায়েল তারাই নেতৃত্ব দিবে, আপনাদেরকে তো আর ক্ষমতায় বসতে দিবে না। তারা তখন সমস্ত মুসলমান দেশের উপর তাদের নেতৃত্ব দিয়ে যাবে। এটাকে আপনারা বোঝেন? আমি মনে করি ইরান ইস্যুতে আমাদের সালাফিদের চাইতে শিয়াদের পক্ষ নেওয়া উচিত। কারণ কি? সালাফিরা হচ্ছে ইসরায়েল আমেরিকার বন্ধু, কিন্তু তার বিপরীতে শিয়ারা হচ্ছে একমাত্র দল যারা পশ্চিমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, পশ্চিমাদের গুম হারাম করে দিয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয় সালাফিদের চেয়ে শিয়াদের পক্ষে থাকা আমাদের এই মুহূর্তে করণীয়। আমার অভিজ্ঞতা থেকে বলছি, সালাফিদের একটা আমি বদঅভ্যাস দেখেছি, তা হচ্ছে তাদের মুখে সচরাচর কখনো আমি হাসি দেখতে পাই না। তারা সবসময় কিয়ামতের কঠোর আযাবের যে হাদিসগুলো আছে তারা সবসময় সেগুলো বর্ণনা করে, যে জান্নাতের মধ্যে আল্লাহ যে কতগুলো নিয়ামত রেখেছেন, যে হাদিসগুলো আছে সেগুলো তাদেরকে বর্ণনা করতে সচরাচর দেখা যায় না। তারা সবসময় ইসলামটাকে কঠিনভাবে মানুষের কাছে উপস্থাপন করে। কেন? ওই হাদিসকে আপনারা পড়েন নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসির ওয়ালা তুআসসির, বাশশির ওয়ালা তুনাফির। মানুষকে কঠোর করবেন কেন? ইসলাম তো সহজ জিনিস। মানুষকে সুসংবাদ দেন, মানুষকে যদি দূরে ঠেলে দেন তাহলে মানুষকে যদি ইসলাম থেকে দূরে ঠেলে দেন তাহলে মানুষ
ইসলামটাকে গ্রহণ করবে কিভাবে? আমার কথা হলো, আমরা কি ঢালাওভাবে ইরানের সমস্ত মানুষের বিপক্ষে যেতে পারি? ধরেন আমার বাংলাদেশের একজন কৃষক, একজন দিনমজুর, একজন জেনারেল শিক্ষিত, যারা ভালোভাবে ইসলামটাও বোঝে না, তাদের তো আকীদা বোঝা অনেক দূরের কথা। সেভাবে ইরানের মধ্যেও অনেক মানুষ থাকতে পারে যারা যেখানে ইসলামটাকে ভালোভাবে বোঝে না, সেক্ষেত্রে আকীদা তো অনেক দূরের কথা। তাহলে আপনি যদি আপনার বাংলাদেশের একজন সাধারণ মুসলমানকে স্যাক্রিফাইস করতে পারেন, একজন ইরানের মুসলমানকে আপনি কেন স্যাক্রিফাইস করতে পারবেন না? এই যে আমেরিকা প্রথম দিন একটা স্কুলের মধ্যে, একটা বাচ্চাদের মেয়েদের স্কুলের মধ্যে বোমা মেরে এতগুলা বাচ্চাকে শহীদ করে দিল। আচ্ছা বলেন তো, এই বাচ্চাগুলা না ইসলাম বুঝে না আকীদা বুঝে? হ্যাঁ, আমি বলছি না শিয়ারা ভালো, শিয়াদের মধ্যে অবশ্যই খারাপ আছে, যাদেরকে ইমামরা খারাপ বলেছেন। ইমামরা কাদেরকে খারাপ বলেছেন? যারা জেনে শুনে ইসলামটাকে বিকৃতভাবে মুসলমানদের কাছে পেশ করছে, তাদেরকে খারাপ বলেছেন। ইমামরা কখনো একটা দেশের সকল মানুষকে শিয়া বলে আখ্যায়িত করেন নাই, কোথাও দেখাতে পারবেন না আপনি। এখন আমরাই সিদ্ধান্ত নিব, আমরা কি ইরানের বিপক্ষে গিয়ে ইরানকে পশ্চিমাদের হাতে তুলে দিয়ে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিব, নাকি আমরা ইরানের পক্ষ নিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ইসলামের পতাকাকে উড্ডীন করব? সিদ্ধান্ত আপনাদের। আসসালামু আলাইকুম।